নমস্কার, আমি ডক্টর অভিজিৎ সেন। আমি কনসালট্যান্ট অর্থোপেডিক, জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি সার্জন। তো আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ইয়েট নেগলেক্টেড সিনারিও নিয়ে কথা বলবো, সেটা হলো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস ওয়ার্ডটা শুনেই আমরা বুঝতে পারি বোন উইক হয়ে গেছে। অস্টিও মিন্স বোন, পোরোসিস মানে ফাঁপা হয়ে যাওয়া বা ভঙ্গুর হয়ে যাওয়া, ফ্রেজাইল হয়ে যাওয়া। তো অস্টিওপোরোসিস কখন শুরু হয়, কাদের ক্ষেত্রে আমরা কেয়ারফুল থাকব যে অস্টিওপোরোসিস হয়েছে বা হতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অস্টিওপোরোসিস বোঝার সবচেয়ে ভালো টুল হলো ডেক্সা বা বিএমডি, বোন মিনারেল ডেন্সিটি স্ক্যান। এক্সরেতে আমরা বোন কোয়ালিটি খুব একুরেটলি অ্যাসেস করতে পারি না, তো ডেক্সা স্ক্যানের মাধ্যমেই জেনারেলি আমরা অস্টিওপোরোসিসের অ্যাসেসমেন্টটা করে থাকি। জেনারেলি ফিমেলদের ক্ষেত্রে এজ 65-এর বেশি হয় এবং মেলদের ক্ষেত্রে এজ 70-র বেশি হয়, তাহলেই আমরা ডেক্সা স্ক্যান স্ক্রিনিংয়ের জন্য রেকমেন্ড করে থাকি। তাছাড়াও যদি কারোর এজ মোর দেন 50 হয়, ওর কোনো প্রায়র ফ্রেজিলিটি ফ্র্যাকচার যেটা আমরা বলি, যেরকম স্পাইনে কোনো ফ্র্যাকচার হওয়া, রিস্টে কোনো ফ্র্যাকচার হওয়া, হিউমারাসের আপার পোর্শনে কোনো ফ্র্যাকচার হওয়া, এই ধরনের ফ্র্যাকচার খুব অল্প আঘাতেই হয়ে গেছে, তাহলেও কিন্তু আমরা ডেক্সা স্ক্যানটা রেকমেন্ড করে থাকি। এবার এই অস্টিওপোরোসিসটা জেনারেলি ইনিশিয়ালি সিমটমেটিক হয় না। যখন সিমটমেটিক হয় তখন জেনারেলি পেশেন্ট একটা ভেগ বোন পেইন নিয়ে প্রেজেন্ট করে, লোয়ার ব্যাক পেইন থাকে, বা সিমটম কখন প্রডিউস হয় যে কোনো ফ্র্যাকচার হয়ে গেল, স্পাইনে ফ্র্যাকচার হয়ে গিয়ে সাডেনলি পেইন স্টার্ট হলো, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, পেশেন্টের ফ্র্যাকচার হয়েছে এবং সেই ফ্র্যাকচারটা অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। অস্টিওপোরোসিসের ব্যাপারটা আগে থেকেই আমাদের প্রেডিক্ট করতে হবে। অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার পর বা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করার চেয়ে বেটার হলো আগে থেকে সেটা ডিটেক্ট করা, যেটাকে আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বলে থাকি। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কান্ট্রিতে অস্টিওপোরোসিস নিয়ে অ্যাওয়ারনেসটা খুবই কম এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকচারের পরেও দেখা যায় অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টটা আমরা নেগলেক্ট করে থাকি। তো অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্যে আমাদের যেটা করণীয় সেটা হলো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যে মেইনলি ওয়েট বিয়ারিং এক্সারসাইজ যেগুলো হয় সেগুলো করতে হবে, রেগুলার সানলাইট এক্সপোজার, এডিকুয়েট ক্যালসিয়াম উইথ প্রোটিন রিচ ডায়েট আমাদের নিতে হবে। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।